আসসালামু আলাইকুম। ভালো আছেন এবং সুস্থ আছেন? ক্ষেত খামারে ঘুরে বেড়াই, সফলতার গল্প শোনাই। তো তেমনি সফল গল্প শোনাতে আসলাম ছুটে শিমুলিয়া গ্রামে। এটা হলো শিমুলিয়া গ্রাম, নারায়ণগঞ্জ জেলা। উপজেলা হলো রূপগঞ্জ। তো এখানে আমার সেলিম চাচা গরু লালন পালন করেন প্রায় 10 থেকে 12 বছর আগে। তো গরু দিয়ে তার জীবনের চিত্রই বদলে গেছে। একটি গাভী গরু কিনেছিলেন। তো একটি গাভী গরুর থেকে 60 বছর থেকে লালন পালন করে বিক্রি করে প্রতি বছরে, এবং কুরবানি দেয়, নিজের গরুর থেকে কুরবানিও দেয়। তো সবকিছুই আজকে আমি সেই সেলিম চাচার থেকে শুনবো এবং জানবো, জানার চেষ্টা করব। তো দর্শক, দেরি না করে চলুন ভিতরে যাই, জানার চেষ্টা করি। আসুন। দর্শক আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম সেলিম ভুইয়া। সেলিম ভুরিয়া। তা আপনি তো গরু লালন পালন মোটামুটি 8-10 বছর থেকে করেন। হ্যাঁ, আপনি তো বললেন যে আপনি একটা গরু কিনছিলেন, আমি গাভী গরু। একটা গাই কিনছি 1,28,000 টাকা। 1,28,000 টাকা দিয়ে একটা গাভী গরু গাভি কিনছিলেন। গরু কিনছিলাম। কিনার পরে মনে করেন 8টা বাচ্চা দিছে ভাই। একটা গরুর থেকে 8টা 8টা বাচ্চা বাচ্চা পাইছিলেন। দিছে, তারপরে এটা আমি গাছে কুরবানির সময় কুরবানি দিয়ে লাগছি নিজে। ওই গরুটাই আপনি গত বছর কুরবানি দিয়েছেন দিয়ে লাগছি আল্লাহর রাস্তায়। আল্লাহ রাস্তা। তা আপনার মোটামুটি এখন গরু কয়টা আছে? 4টা আছে। দর্শক, আপনাদেরকে 4টা গরু আছে আমার সেলিম চাচার। একটু ঘুরে ঘুরে আগে গরুগুলা দেখে। তো চাচা, এটা কি জাতের গরু? এটা কইছে ফিজিয়াম, এই দেওয়া আর এই বাচ্চাটা কইছে ফিজিয়াম। সবে আপনার ফিজিয়ান গরু? কইয়া দিয়া যায় 20 মনে করেন ডাক্তারে। আচ্ছা। দর্শক, আপনারা দেখেন, এই যে বকনাটা যে দেখতে পাচ্ছি, এটা কয় মাস বয়স? এই মনে করেন 1 মাস। দর্শক, আপনারা আগে গরুগুলা দেখুন ভালো করে। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। মার্শাল্লাহ, বকনাটা তো খুবই সুন্দর। তো চাচা, এটা কি 4 নাম্বার? আপনার বড় গরু এটাই না? তো দর্শক, আপনারা দেখুন আগে ভালো করে। মার্শাল্লাহ, বকনাটা খুবই তিরিং বিরিং করতেছে গরু। তো চাচা, এই যে আপনার এই গাভীটার থেকে এখন কি দুধ পাচ্ছেন? হ্যাঁ, অনেক পাচ্ছে দুধ। কয় লিটার করে প্রতিদিন পান? 9 লিটার 8.5 লিটার ডেলি খাইতেছে। 9-10 লিটার পাচ্ছেন। হ্যাঁ। তো আপনি এই যে বয়স কয়দিন হয়েছে এই বাছুরটার? বাছুরের বয়স 1.5 মাসও হয়নি। 1.5 মাস হয়নি, এখনো হয়নি। প্রায় 40 দিনের মতো। ওইরকম হয়নি। তো মার্শাল্লাহ, তো বাছুরটা অনেক সুন্দর। তো এটাও ফিজিয়া নেই। ফিজিয়াম। তা আপনি এই যে গরু লালন পালন যে 8-10 বছর থেকে করতেছেন, আপনি 8-10 বছর থেকে গরু লালন পালন করতেছেন, আপনার কি খারাপ লাগে না? না, আমার কোনো খারাপ লাগে না। আমি ভালো গরু না, লাগে? আমার খুব ভালো লাগে। আমি গরু না করলে মনে করেন আমার ভালোই লাগে না। ভালোই লাগে না। দর্শক, যেমনটা সেলিম চাচা বলছিল, আমার মনে করেন আমার বাপ চাচারা দাদারা গরু ফেলেছে না। আপনার আমি বাপ চাচারাও গরু পালতো, গরু পালতো। আপনিও পালতেছেন। আমিও পালতাছি। তো আপনার এই যে 8-9 লিটার দুধ পান প্রতিদিন, কত করে বিক্রি করেন লিটার? 80টা লিটার। 80 টাকা লিটার। তা আপনার 3টা গরুকে প্রতিদিন যে খাবার দেন, কয় টাকা খাবার দেন? কয় ডেলি টাকা মনে খরচ হয়? করেন 4টা গরু 3টা গরু মনে করেন 300 সাড়ে 300 টাকা খাবার লাগে। 300-350 টাকার খাবার লাগে। কি খাবার দেন? আমি খাবার দিই ভুসি, আর আমরা খুদের যাও আছে না, যাও দুধের জাউ, আর ভুসি। ভুসি। তো আপনি ভুসি কোনটা দেন? ভুসি দিয়ে আপনার এই যে আটার ভুসি দিবে। আটার ভুসি।
এটা কয় হরলেন বুঝি এটা গাভীর জন্য। গাভী। দর্শক যেমনটা শুনছিলেন, তো আপনি এই গাভীটাকেই সকালবেলা কয় কেজি দেন? কি বুঝি হ্যাঁ, সকালবেলা দেয় 1 কেজি, সকালবেলা 1 হ্যাঁ। কেজি এবং বিকালবেলা বিকালবেলা দেয় 1.5 কেজি, বিকালবেলা দেন 1.5 কেজি, আর আপনার 1 কেজি ছেলে খুঁজে যাও। দুধের চাল। এই মিলায়ে আপনি সবগুলাই দেন। হয়। আচ্ছা, আর এই ঘাস দেখি খাওয়ার নাকি? হ্যাঁ এটা আমরা কবি পাতা অনেক তৈরি ঘাস আছে আমার, ওই যেন চাষ করা এটা পরে খাওয়া। ঘাসও খাওয়ান, পাশাপাশি কপি পাতা টাতা ওই এগুলো ওই যে খেয়ার আছে আমার, ওই যে বিল্ডিং করা খেয়ার। খেরও খাওয়ান। তো এই যে আপনি গরু লালন পালন 8-10 বছর থেকে করতেছেন, তা আপনার গরুতে কোনো রোগ টোগ হয় কিনা? রোগ টোগ হয় তো আমার গরু মানে 6-7 রোগ হয় নাই আজ পর্যন্ত, বড় ধরনের রোগ হয় না। বড় ধরনের রোগ হয় না। আমার এই যে আজ পর্যন্ত একটা বাচ্চাও মরে নাই, একটা গরু মরে নাই। গরু মরে নাই। 10 বছর ধরে আমি গরু পালতে আছি। 10 বছর থেকে গরু পালতেছেন, আপনার গরুর ওই রকম বড় ধরনের কোনো বড় ধরনের ক্ষতি আপনি সম্মুখীন হন নাই। তো আপনি এই যে গরু লালন পালন করার ইচ্ছাটা কিভাবে হলো? করার ইচ্ছা মানে সংসারের অভাব আছে, একটা গাই কিনছি, পোলার লেখাপড়া করাইতেছি, ভিতরে একটা দোয়া গাই কিনা দেবো, দোয়ার দুধের টাকা খরচা করতে হয়েছে। পোলা মানে দুইটা পোলার আর বড় পোলার আই বাস করছে, আর ছোট পোলার বিয়ে না চলতে রাজশাহী বাড়ছে। দর্শক, আমার সেলিম চাচার থেকে শুনছিলেন এক সময় তার সংসারের টানাপোড়েন ছিল, তো সে বেছে নিয়েছিলেন গরু লালন পালন। একটি গাভী কিনেছিল, সে গাভীর দুধ বিক্রি করত, সেখান থেকে যে টাকা আয় হতো, 2টি ছেলে লেখাপড়া করা, একটি ছেলে আইএ পাস করেছে, আই বাস করছে বড় ছেলে। আরেকটি ছেলে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। ঠিক আছে, ঠিক। ঠিক। তো দেখেন গরু লালন পালন করে কি করানো সম্ভব। তো চাচা, এখন মোটামুটি আপনি মানে সবকিছু মিলায় ভালো আছেন? সব কিছু মিলে আল্লাহ দিলে ভালো আছে। আমার বড় ছেলে ব্যবসা করে, কোনো আল্লাহ দিলে কোনো অভাব এখন নেই। বড় ছেলে ব্যবসা করতেছে। কাঁচামালের ব্যবসা করে, ছোটটারে লেখাপড়া করাইতেছে। অনেক কোনো আল্লাহ দিলে কষ্ট নেই, আল্লাহ খুব ভালো আছে। এখন মোটামুটি শুনি আপনারা বছরে বছরে জায়গাও কেনেন। আমি জায়গা কিনে আবার আমি কৃষি কাজও করি, ওই যে আপনার বন্ধুর মিলে। আপনি কৃষি কাজও করেন পাশাপাশি। দর্শক, হইল আমি কৃষি কাজ করি, ধরো মানে কৃষি সরকারি মার্কেটে আমি বহুত টাকা হস্তা ইয়ে যেমন 20,000 টাকা মতো দিচ্ছি। হসপাতা না ওই যে হস্তাতে তরকারি আমাকে হ্যাঁ। 20,000 টাকা দিচ্ছি। তারপরও কবি 20,000 দাঁড়া এই পাতা কবি ফুলকবি আমরা মিলাইছি। মানে বিভিন্ন পদের সবজি আপনি প্রায় 20-30 হাজার টাকার বেশি। দর্শক যেমনটা শুনছিলেন, তো সেলিম চাচা, আপনি এই গরু লালন পালন করেন, ভালো লাগে সবকিছুই, আপনি খাবার দাবার দেন। এখন যে 8 লিটার দুধ আপনি পান, 80 টাকা করে বিক্রি করেন, সেখান থেকেও তো আপনার আয় হচ্ছে। হ্যাঁ হচ্ছে কিছু। আয় হচ্ছে না? আমার ডেলি মানে 400-500 টাকা থাকতেছে। দৈনিক দিন 400-500 টাকা থাকে। দর্শক, একটি গাভীর থেকে প্রতিদিন 400-500 টাকা ইনকাম থাকতেছে। তো যদি 4টি গরু আপনি গাভী পালন করেন, তাহলে প্রতিদিন অন্তত 2,000 টাকা ইনকাম করা সম্ভব। 2,000 টাকা ইনকাম করলে মাসে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। তাহলে বছরে 6 লক্ষ ইনকাম করা সম্ভব। তাহলে আপনার জীবনের সবকিছুই পাল্টিয়ে দেবে। তো আমি, আরে ওই মাছ কেন আসলে তো ভালো হইতো। তো সেলিম চাচা, আপনি তো মোটামুটি এই যে একটা গাভীর থেকে 500 টাকা ইনকাম করতেছেন। হ্যাঁ 500 টাকা ইনকাম হইতেছে আমার। তো দেখা যায় যে আপনার এখনো সংসারে ভালো সাপোর্ট আসতেছে এই গরুর থেকে। হ্যাঁ আল্লাহ দিলে ভালো সাপোর্ট আসতেছে, পাইতেছেন। পাইতেছে। তো মোটামুটি আপনি এই গরু পালন কি ছেড়ে দিবেন মনে হচ্ছে? গরু লালন পালন কি ছেড়ে দিবেন কখনো? না আমি আল্লাহ যতদিন আমার বাঁচার এতদিন আমি গরু হইলাম, আর আল্লাহ যদি মহিলার নায়গা তার আর কই ফালতো না গরু। দর্শক, যেমনটা শুনছিলেন আমার সেই সেলিম চাচার থেকে, সে যতদিন বেঁচে আছে ততদিন সে গরু লালন পালন করবে। হায়াত মৌতের কথা বলা যায় না, সে যখন না থাকবে তার ছেলেরা পালবে কি না পালবে সেটা সেও জানে না। তবে গরু লালন পালন আপনার জীবনকে বদলে দেবে, সেটা আমার সেলিম চাচার থেকে আপনারা যতদূর জানলেন এবং আপনাকে
আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।